নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। নমস্কার। তো আজকে শুরু করব একটি অন্যতম হাসির সিনেমা যেটি আসতে চলেছে, সেটির নাম হচ্ছে জমালয়ের জীবন্ত ভানু। আপনারা প্রত্যেকেই চেনেন যে ভানু বন্দ্যোপাধ্যায় কত বড় মাপের একজন অভিনেতা ছিলেন। আচ্ছা শোনা, তুমি কি ভানু বন্দ্যোপাধ্যায়কে চেনো? হ্যাঁ, আমি দেখেছি, খুব হাসি ভিডিও বানায়, খুব ভালো সিনেমা করে। আমি দেখেছি তো না, একটা সিনেমা দেখেছিলাম। এরকম একটা সিনেমা না দেখবে, এরকম অনেক প্রচুর সিনেমা আছে দেখা যায়। হ্যাঁ, তো সেই ভানু বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন লেজেন্ড ছিল ভারতবর্ষের সিনেমায়, বিশেষ করে বাংলা সিনেমায় কিন্তু একজন বড় নাম করা লেজেন্ড, খুব হাসির। হ্যাঁ, তো সেই ভানু বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা সিনেমা করেছিলেন, সিনেমাটির নাম ছিল জমালয়ের জীবন্ত মানুষ। তোমার মনে আছে এই সিনেমাটাই দেখাচ্ছিলাম না আজকে তোমাকে? তো এই সিনেমারই কিন্তু দ্বিতীয় পার্ট, অর্থাৎ জমালয়ের জীবন্ত ভানু কিন্তু আসতে চলেছে খুব শিগগিরই, যেটির কিন্তু টিজার রিলিজ হয়েছে। সেই টিজারটি নিয়ে মূলত আজকে আলোচনা করব, তাই তো? তো এই সিনেমাটির টিজার দেখে কিন্তু আমরা বুঝে গেছি যে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্র অভিনয় কে করছে, শাশ্বত চট্টোপাধ্যায়, তাই তো? শাশ্বত চট্টোপাধ্যায় কিন্তু এখনকার যুগে, অর্থাৎ বাংলা সিনেমার যুগে কিন্তু একটা মস্ত বড় একজন অভিনেতা এবং বড় একজন শিল্পী, তাই তো? তো সেই শাশ্বত চট্টোপাধ্যায় কিন্তু অভিনয় করতে চলেছে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে, এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম মজার ক্লিপস দেখা যাচ্ছে। তুমি তো দেখেছো টিজারটি? তো বিভিন্ন রকম হাসির সিনেমা, মানে হাসির ব্যাপারগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তো সেখানে কিন্তু মেয়েও সেজেছে কোথাও, ঠিক আছে, আবার অম্বরীশকেও দেখা যাচ্ছে সেখানে। তো আবার সেখানে ডায়লগও বলছে পিসিমা মালপোয়া খাবো, তাই না? তো এই সিনগুলো কিন্তু কে বলতো? ভানু বন্দ্যোপাধ্যায় বলতো। বিভিন্ন সিনেমায় দেখা গেছে এইসব ডায়লগ, বিভিন্ন রকম হাসির চরিত্র, যেমন ভানু বন্দ্যোপাধ্যায় কিন্তু মেয়ে সাজতো, তো সেই রকম চরিত্রে আর কি অভিনয় করছে শাশ্বত চট্টোপাধ্যায়। তো এটা দেখার পরে কিন্তু সত্যি একটা বাঙালি দর্শকের কাছে কিন্তু একটা মানে অত্যন্ত একটা বড় পাওয়া কিন্তু, তাই না? তো তুমি দেখলে তোমার কেমন লাগলো বলো? আমার তো খুব ভালো লাগলো, ওই একটা দেখি আমার এত ভালো লাগলো, মানে টিজারটি দেখে, তাই তো? টিজারটি কিন্তু অসাধারণ হয়েছে। পিসিমা আমি পালপোয়া খাবো। হ্যাঁ, তো এটা আর মেয়ে সেজেছে যেখানে, সেটা কেমন লাগছে বলো? খুব সুন্দর। সেটা সত্যি মানে ভালো, সেটা পুরো ফলস চুল লাগিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আর দারুণ সুন্দর লাগছে কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায়কে, পুরো একদম মেয়েদের মতনই লাগছে, মানে ভানু বন্দ্যোপাধ্যায়কে যেমন লাগে ঠিক সেরকমই লাগছে। আর ভানু বন্দ্যোপাধ্যায়ের কিন্তু লুকটাও কিন্তু এসেছে পুরো একদম, বলো, শাশ্বত চট্টোপাধ্যায়ের মধ্যে পুরো একদম সেম টু সেম লাগছে। তো আশা করছি কিন্তু সিনেমাটি কিন্তু খুব কমেডি ঘরানার হবে। আর যেহেতু ডিরেকশন দিচ্ছে এবং কাহিনীর গল্প লিখছে কিন্তু ডাক্তার কৃষ্ণেন্দু চ্যাটার্জি, তাই তো? আর এই সিনেমা প্রডিউস করছে কে? সুমন কুমার দাস, তাই তো? তো সবকিছু মিলে এই সিনেমাটি যে একটা মস্ত বড় হাসির সিনেমা হতে চলেছে। তো সেই ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি কিন্তু আমরা দেখেছি মিরাক্কেলে কিন্তু কোরিওগ্রাফার ছিল, তাই তো? সেখানে কিন্তু দারুণ কিন্তু মজার হাসির বিভিন্ন রকম কিন্তু নাটক উপস্থাপনা করতো, মিরাক্কেলে জোকস বানাতো। সেই ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি কিন্তু এই সিনেমার কিন্তু ডিরেকশন দিচ্ছে এবং কাহিনীও লিখছে। তো সবকিছু মিলে যে একটা মস্ত বড় হাসির সিনেমা হতে চলেছে, এটা কিন্তু আর বলার কোনো অপেক্ষা রাখে না। আর তাছাড়া দেখেছি আমরা আগে যে মুভিটা ছিল এত সুন্দর, এই বইটাও তো খুব ভালোই হবে। একদম জমালয়ের জীবন্ত মানুষ, যেটি দেখতে দেখতে কিন্তু পুরো একদম মনে আছে সেই মানে স্বর্গে চলে যাচ্ছে ভানু। আর সেখানে কিন্তু জমালয়কে একদম মানে জমালয়ে গিয়ে পৌঁছানোর পরে কিন্তু মানে যমরাজকে বিভিন্ন হেস্তনেস্ত করেছে। আর মানে আর কি বলবো, মানে একটা অস্থির সিন, তাই তো? অস্থির রকমের একটা মজার সিন হয়েছিল। আর তাছাড়া ভানু যেসব সিনেমা করেছিল তার মধ্যে যেমন জমালয়ের জীবন্ত মানুষ তো ছিলই, আর তার সাথে সাথে ভানু পেল লটারি থেকে শুরু করে ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, বিভিন্ন রকম আসিতে আসিও না, যত রকমের সিনেমা আছে, মানে দেখতে দেখতে যে পেটে হাসি খিল ধরে যেত, সেই সব সিনেমা নিয়ে কিন্তু মানে সেই ঘরানা নিয়ে আসতে চলেছে কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায়। তো সবকিছু মিলে কিন্তু মানে অসাধারণ মাপের, আর কিছু বলার নেই। অবশ্যই কিন্তু বাঙালি দর্শকরা অপেক্ষা করে থাকবে এই সিনেমার জন্য। ইতিমধ্যে টিজারটি দেখেছো তো, ট্রেন্ডিং এ চলছে কিন্তু, সবাই কিন্তু দারুণ ভাবে নিচ্ছে এই ব্যাপারটা। তুমি তো দেখলে, তো ভালোই লাগছে কিন্তু মোটামুটি বাঙালি দর্শকরা যে সত্যি, হ্যাঁ, দারুণ জাস্ট বলার মানে ভাষা নেই, এত সুন্দর করে তৈরি করছে। তো আশা করবো সিনেমাটি কিন্তু দারুণ হবে। তোমার কি মনে হয় বলো? আমার তো খুব ভালো লাগবে, যে একটাই এত সুন্দর, তাহলে কি করে সুন্দর হবে না? অবশ্যই তাই। আর একটা বিষয় যেটা না বললেই নয়, মানে তুমি তো জানোই যে বাঙালির কাছে একটা ইমোশন কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়, তাই তো? সেই জায়গায় কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং বিষয় কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায় নিয়েছে। সেখানে কতটা সেখানে মানে তুলে ধরতে পারবে ব্যাপারটা, অবশ্যই কিন্তু একটা বড় ব্যাপার। আর তুমি বলো, বারাসাতে তো প্রায় অনেকগুলো হল রয়েছে, তুমি কোন হলে সিনেমাটি দেখতে যাও? স্টার মলে নাকি আরতিতে নাকি জয়া মানে আইনক্সে, কোনটায় যেতে চাও বলো? আরতিতে। আচ্ছা, তুমি মানে টার্গেট করে নিয়েছো যে সিনেমাটি দেখবে, তাই তো? দারুণ। তুমি এত ছোট বয়স থেকে যে সিনেমা নিয়ে এত ইন্টারেস্ট তোমার, তুমি যত বড় হবে সিনেমার প্রতি আরো ইন্টারেস্ট বাড়বে নিশ্চয়ই। তো তোমার মানে প্রত্যেকটা নায়কের পরে যেমন আস্থা আছে, তেমন কিন্তু মানে আমরা অবশ্যই চাইবো যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এইভাবে এগিয়ে চলুক এবং এগিয়ে যাক, তাই তো?
ঠিক আছে, যাই হোক, তো আর বেশি কিছু বলবো না। আমরা অবশ্যই আশা করবো এই সিনেমাটি দারুণ হবে এবং ভালোভাবে সফল হবে, এবং আমরা আশা করিও থাকছি যে সিনেমাটা তাড়াতাড়ি চলে আসবে। একদম। আর ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটাকে কিন্তু একদম বাস্তব রূপে একদম মানে তুলে ধরবে শাশ্বত চট্টোপাধ্যায়, এই আশা অবশ্যই আমরা রাখতে পারি, তাই তো? তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানেই শেষ করবো। অনেকক্ষণ অনেক কথা বললাম এই সিনেমাটি নিয়ে, তো ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাই তো? তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।